অবশেষে সৌদি প্রবাসীদের জন্য দুঃসংবাদ এসে গেল। এমআরপি পাসপোর্ট রি-ইস্যু হচ্ছে না। যদিও আমরা এর আগে আপনাকে বলছিলাম পাসপোর্ট নিয়ে ঝামেলা হতে পারে, এখনই সাবধান হন। যারা সতর্ক হয়েছেন, ব্যবস্থা নিতেছেন, তাদের জন্য ভালো। যারা ব্যবস্থা এখনো নেন নাই, তারা কিন্তু বড় ধরনের ঝামেলা পড়ে যাবেন। যদি এমআরপি পাসপোর্ট রি-ইস্যু না করে, তাহলে আমাদেরকে কি করতে হবে? বাধ্যতামূলকভাবে ই পাসপোর্টে যেতে হবে। ই পাসপোর্টে যাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন দেশে থাকলে জন্ম নিবন্ধন দিয়ে আপনাকে এই পাসপোর্ট দিবে না, অবশ্যই বাধ্যতামূলক এনআইডি লাগবে। বিদেশে এখনো পর্যন্ত সুযোগ দিচ্ছে আপনি অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে এই পাসপোর্টটা করতে পারবেন। এমআরপি দিয়ে কিন্তু এই পাসপোর্ট নিতে পারবেন না। এই পাসপোর্ট নেওয়ার জন্য শর্ত হচ্ছে আপনাকে অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে। তো বিদেশে যারা থাকেন, আপনাদের কাগজপত্র ঠিক আছে কিনা ওইটার উপরে নির্ভর করবে আপনার সমস্যা কতটুকু হইতে পারে। প্রথমত, যদি আপনার কাগজপত্র ঠিক না থাকে, সংশোধন করতে হয়, সেক্ষেত্রে একটা ঝামেলা হবে। জাওয়াজাত সিস্টেমে অর্থাৎ আপসিরে পাসপোর্টের তথ্য দেখবেন একরকম, আগামাতে দেখবেন আরেক রকম, মিলবে না। কারণ কি, আপনি সৌদি আরবে প্রবেশ করছেন যে তথ্য দিয়ে, ওই তথ্যই থাকবে। আপনি এটা সংশোধন করেন, যাই করেন, কোনো লাভ হবে না। দ্বিতীয়ত, বর্তমান পাসপোর্ট যদি এক্সপায়ার হয়ে যায়, নতুন এই পাসপোর্ট না করতে পারেন কোনো কারণে, আপনি কিন্তু আকামা রিনিউ করতে পারবেন না। কারণ পাসপোর্টের মেয়াদ না থাকলে কিন্তু আকামা রিনিউ হয় না, এটা সবাই ভালো করে জানেন। সাবধান করতে করতে অবশেষে এই বিপদটা আমাদের কাছে এসে গেল। যদিও সরকার আমাদেরকে অনেক সুযোগ দিছে, দীর্ঘদিন থেকেই কিন্তু দেশে এমআরপি বন্ধ, বিদেশে চলতেছে। অনেকে অনেকভাবে পরামর্শ দিচ্ছে, ভাই এভাবে করেন, ওইভাবে করেন, এই পাসপোর্টটা করে ফেলেন। যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে, অনেকে অবহেলা করে নাই। সহজ, এমআরপি দিতেছি, আমাকে আরেকটা দিতেছে, কোনো ঝামেলা নাই। তো এখন যাদের সবকিছু ঠিক আছে, তাদেরকে বলবো কোনো সমস্যা নেই। আপনার বর্তমান পাসপোর্ট মেয়াদ শেষ হলে আপনি ই পাসপোর্টে চলে যাবেন, কোনো সমস্যা নাই। তবে যাদের তথ্যে সমস্যা আছে অথবা দেশে কাগজপত্র ঠিক নাই, অনেকের এনআইডি নাই, জন্ম নিবন্ধন অনলাইন নাই, তারা অবশ্যই এখন এগুলো ঠিক করবেন। আপনার বর্তমান পাসপোর্ট মেয়াদ থাকতে থাকতে এগুলা ঠিক করে এরপরে আপনি সঠিক সময়ে এই পাসপোর্টটা করে ফেলবেন, না হলে কিন্তু আপনি বড় ধরনের ঝামেলা পড়ে যাবেন। এটা সৌদি আরবের ক্ষেত্রে আমরা বললাম। সৌদি আরবের বিভিন্ন টিম, এম্বাসি টিম, কনসুলেট টিম বিভিন্ন শহরে যাচ্ছে এখন, প্রতিনিয়ত যেভাবে যায় ওইভাবে। কিন্তু এখন স্ক্রিনে আপনারা দেখেন, বর্তমান নোটিসে তারা উল্লেখ করে দিতেছে এমআরপি রি-ইস্যু তারা নেবে না, শুধুমাত্র এই পাসপোর্টে আবেদন করতে পারবেন। তো এটা যদি অফিসিয়ালি কার্যকর পরিপূর্ণ হয়ে যায়, তাহলে ঝামেলা পড়তে পারেন পড়ার আগে। এই যে আমরা ভিডিওগুলো করতেছি, যার ভিডিও দেখেন আপনি সাবধান হয়ে যান, আপনার কাগজপত্র ঠিক করে ফেলেন। আর এমআরপি থেকে একবার ই পাসপোর্টে চলে গেলে যদি সব ঠিক থাকতে পারে, তাহলে তার কোনো সমস্যা নাই। এরপর এই পাসপোর্ট আশা করতেছি দীর্ঘদিন, ভবিষ্যতে এর বাইরে আর কোনো পাসপোর্ট আসবে না, এই পাসপোর্টে থাকবে। সেক্ষেত্রে আপনার জন্য সহজ হবে বিদেশে থাকা, আসা যাওয়া সবকিছুই। অনেকে এখন প্রশ্ন করবেন, ভাই আমার তো এনআইডি বা জন্ম নিবন্ধনের সাথে মিল নেই বর্তমান পাসপোর্ট, ই পাসপোর্ট করতে গেলে তো সংশোধন হয়ে যাবে। সংশোধন হলে আপনি সৌদি আরবে থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। ভবিষ্যতে আপনি যদি কোথাও ট্রান্সফার হন, আকামা করেন, দেশে যান, সেই ক্ষেত্রে ঝামেলা হইতে পারে। বিশেষ করে সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার সমস্যা হবে। যদি ফিজিক্যালি আপনি ব্যাংকে যান, সেক্ষেত্রে সমস্যা হবে। এই কারণে আমরা বলি তথ্য সবসময় মিল রাখবেন, না হলে কিন্তু সমস্যা হবে। তো এটাই সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এমআরপি রি-ইস্যু হবে না। এখন সবাই বাধ্যতামূলক ই পাসপোর্টে যেতে হবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যে যেখান থেকে দেখেন শেয়ার করে রাখবেন। সৌদি প্রবাসী না, সব দেশের প্রবাসীরা যেন এখনই সাবধান হইতে পারে, কারণ আস্তে আস্তে সব দেশ থেকে কিন্তু এমআরপি সার্ভিস বন্ধ করে দিবে। ই পাসপোর্ট বাধ্যতামূলক নিতে হবে। এই কারণেই তারা যেন এখনই সতর্ক হইতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।